নমস্কার বন্ধুরা, সুস্মিতাস রেসিপিতে তোমাদের সকলকেই স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। আজ তোমাদের সাথে শেয়ার করছি ওটস দিয়ে চটজলদি একটা ব্রেকফাস্টের রেসিপি। এটা খুবই সুস্বাদু একটা রেসিপি। তাহলে চলো দেখে নিই কী করে করব। আর এখানে আমি 2 কাপ মতো ওটস এটা সারা রাত্রির মতো ভিজিয়ে রেখেছিলাম। মানে এটা আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছি। আর এটা হচ্ছে আমি জল দিয়ে ভিজিয়েছি। আর যদি এটা দুধ দিয়ে ভেজাও, এটা দুধ দিয়েও ভেজাতে পারবে, সেক্ষেত্রে কিন্তু এটা সারা রাত রাখা যাবে না। মানে 2 থেকে 3 ঘন্টার মতো রাখলেই হবে, নইলে কিন্তু সেই দুধটাকে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য আমি এটাকে জল দিয়েই ভিজিয়েছি। আর এটা যেহেতু সারা রাত ছিল, সেই জন্য এটাকে বেশ ভালোভাবে নর্মাল জলে ধুয়ে এটাকে বোলের মধ্যে নিয়ে নিলাম। আর কিছু ড্রাই ফ্রুটস আমি ভিজিয়ে নিয়েছি। আর ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি শুকনো যে খেজুরটা, সেটা নিয়েছি। আর নিয়েছি হচ্ছে আমন্ড। আর এই শুকনো খেজুরটা কিন্তু সারা রাত ভিজিয়ে রাখলে ভালো হয়। আর আমন্ডও নিয়েছি পরিমাণ মতো। এবার এটাকে জল থেকে মানে বেশ ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিলাম। আর এবার আমন্ডের যে খোসাটা, সেটা আমি ছাড়িয়ে নেব। তোমরা এটা না চাইলে নাও ছাড়াতে পারো, মানে যাদের হজমের প্রবলেম আছে তারা কিন্তু এটা ছাড়িয়ে নিলে ভালো হয়। আর এটাতে দেখবে প্রচুর পরিমাণে ফাইবার আছে। যারা একদমই ডায়েট করো, মানে ডায়েট মেনটেন করো, তারা কিন্তু এই খোসাটাকে ছাড়িয়ে নেবে। এবার আমন্ডটাকে আমি কুচো কুচো করে কেটে নেব। আর এখানে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো। আর আমি এখানে শুধু ওই খেজুর আর হচ্ছে আমন্ডটাই নিয়েছি। তো আমন্ডটাকে কুচি কুচি করে কেটে নিলাম। আর একই রকমভাবে খেজুরটাকেও বীজটা ছাড়িয়ে এটাকে কুচি কুচি করে কেটে নেব। আর এখানে আরও কিছু আমি অ্যাড করছি, সেটা হচ্ছে কিছুটা আমি কাজুও দিচ্ছি। আর তোমরা এটা তোমাদের পছন্দ হয়ে যাবে। কাজুটাকেও আমি সেই একই রকমভাবে কুচি কুচি করে কেটে নিলাম, একদম ছোটো ছোটো করে। এবার বোলের মধ্যে সেই মানে সবগুলো ড্রাই ফ্রুটস আমি তুলে রাখছি। আর এখানে নিচ্ছি 2টো কলা। তো 2টো কলাকে আমি বেশ ভালোভাবে ছিলে একদম স্লাইস করে নেব। আর এবার অনেকে দেখবে কলাটা পছন্দ করো না। যারা কলা পছন্দ করো না, তারা কিন্তু কলাটাকে অ্যাভয়েড করতে পারো। কিন্তু ওটসের এই রেসিপিতে মানে যদি কলা দেওয়া হয়, সেটা খেতে ভীষণই ভালো লাগে। তো কলাটাকে আমি একদম ছোটো ছোটো টুকরো করে কুচো করে কেটে নিলাম। এইবার এই কলাটাকে এই মানে যে ড্রাই ফ্রুটসগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। তো সবগুলো ড্রাই ফ্রুটস এবার কী করব, সেই ওটসের মধ্যে আমি দিয়ে দেবো। তো এটা কিন্তু আমি বলবো তোমরা স্মুদিও কিন্তু করতে পারো। যদি ওটসের স্মুদি করতে চাও, তাহলে সব কিছু একসাথে কিন্তু ব্লেন্ডারে দিয়ে একদম কিন্তু ব্লেন্ড করে নেবে। আমি যেহেতু একটা স্মুদি করবো না, অন্যরকমভাবে করছি, তো সেটা আমি এখানে আবার 2 কাপ মতো দিয়ে দিলাম দুধ। একদম মানে বাটি মেপেই দিলাম, 2 বাটি মতো। এটা আমি জাল দিয়ে দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। যারা এভাবে খেতে পছন্দ করো না, তারা এর মধ্যে এটা কী করবে, একটু সব কিছু মেশানোর পরে একটু মানে 1 থেকে 2 মিনিট মতো একটু গ্যাস ওভেনটা অন করে একটু ফুটিয়ে নেবে। আমি কিন্তু কোনো রকম ফুটালাম না, মানে সারা রাত ভিজিয়ে রেখে জাস্ট এর মধ্যে সব ড্রাই ফ্রুটস অ্যাড করে দিলাম। আর এর মধ্যে একটু পছন্দ মতো দিয়ে দিলাম পেস্তা, মানে দেখতে বেশ ভালো লাগবে সেই জন্য। তো এটা একবার হলো বাড়িতে ট্রাই করো, খেতে ভীষণই ভালো লাগবে। আর যদি এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখো, তো পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখো, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে সবার আগে নতুন কোনো রেসিপির আপডেট পেতে। আজকের মতো এই পর্যন্তই। পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।